হ্যালো ভিউয়ার্স, আজকের আমরা রেলওয়ে রিক্রুটমেন্ট এক্সাম স্পেশাল ক্লাসে ত্রিকোণমিতির কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা পুরক্ষণের যে অঙ্কগুলো আগের দিন আমরা কনসেপ্ট শিখেছি, আজকে তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করব। ওকে, স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই কোশ্চেন এইরকম টাইপের কোশ্চেন যারা বিশেষ করে রেল বা সেন্ট্রালের পরীক্ষা দেবে আর এইরকম কোশ্চেন দেখেনি সেটা হতে পারে না। তো সুতরাং আমার সাথে জুড়ে থাকো, আর এই কোশ্চেনগুলো বা এইরকম টাইপের আরো কোশ্চেন পেতে আমাকে কমেন্ট করো। আর তোমাদেরকে একটা ভালো জিনিস, সেটা হচ্ছে যা যা আমি পড়াচ্ছি, সায়েন্স পড়াচ্ছি, ম্যাথ পড়াচ্ছি এবং তার যে পিডিএফ গুলো, সেগুলো টেলিগ্রামে লিংক দেওয়া আছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তাতে পার্সোনালও মেসেজ করো, তাতেও আমি তাকে কিন্তু পার্সোনালি পিডিএফ আমি পাঠিয়ে দেবো। ওকে, কারণ এখন শব্দ চ্যাপ্টারটা পড়াচ্ছি, শব্দের যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তার পিডিএফ আমি দিয়ে দেবো। এই ম্যাথের সলিউশনগুলো যদি কেউ বলে যে পিডিএফ দিতে, আমি কিন্তু দিয়ে দেবো। ওকে, চলো তাহলে আজকের শুরু করা যাক। কি দেওয়া আছে? tan 15 ডিগ্রি ইজিক্যাল টু দেওয়া আছে এটা, আর বার করতে বলেছে এই জিনিসটা। খুব ভালো কথা। দেখো, এই জিনিস একদম সিম্পল ভাবে, যেহেতু আগের দিন আমরা কনসেপ্ট শিখে গেছি, তো সেখানে আর নতুন করে কিন্তু আমরা ভেঙে ভেঙে করব না। তাহলে tan 15 ডিগ্রি, এবার দেখো cot 75 ডিগ্রি আছে। cot 75 ডিগ্রি মানে অবভিয়াসলি কি tan 15। তাহলে দেখো tan 15 ডিগ্রি আছে, তাহলে cot 75 ডিগ্রি মানে কত? মানে হলো tan 15 ডিগ্রি। এখন যারা নতুন দেখছে তারা এখন ভাববে যে কি করে হলো, তার জন্য কিন্তু ডেসক্রিপশনে পুরানো ভিডিওটা দেওয়া আছে, টুক করে দেখে নাও, অটোমেটিক্যালি দেখবে এক লাইনেই হয়ে যাবে। প্লাস এবার দেখো tan 75 ডিগ্রি আছে, তাহলে tan 75 ডিগ্রি মানে অটোমেটিক্যালি কি, অটোমেটিক্যালি cot 15 ডিগ্রি। আর এখানে তো cot 15 ডিগ্রি আছেই আছে, তাহলে cot 15 ডিগ্রি। এইগুলো মানেটা কি? এগুলোর মানেটা হচ্ছে গিয়ে সবগুলোতে 15তে কনভার্ট করলাম। এবার যদি কোনো স্টুডেন্ট বলে যে না আমি সবগুলো 75-এ কনভার্ট করব, তাতেও হবে, তাতেও একই অ্যান্সারই আসবে। তো কোনো চাপের কিছু ব্যাপার নয়, আমি 15তে কনভার্ট করলাম, তোমরা সব 75-এই কনভার্ট করো নয়, ব্যাস হয়ে গেল। তাহলে tan 15 তাহলে কি হয়ে গেল না tan স্কোয়ার 15 ডিগ্রি প্লাস cot 15 তাহলে কি হয়ে গেল না cot স্কোয়ার 15 ডিগ্রি। ক্লিয়ার? এবারে আমরা এবার তাহলে ঠিক আছে, একটা নয় করিয়ে দিচ্ছি আমি। ওকে, এটা নয় করিয়ে দিচ্ছি tan 75 ডিগ্রি, তাহলে tan 75 ডিগ্রি, তাহলে tan 75 ডিগ্রি মানে কত? tan 90 - 15। তাহলে এই যে 75টাকে লেখা যায় 90 থেকে 15 বাদ। আর আমরা কি শিখেছি? tan যখন 90 থেকে 15 দিয়ে দেবো তখন কি হয়ে যাবে? cot 15 ডিগ্রি। হ্যাঁ কি না? কারণ tan 90 মাইনাস থিটা ইজিক্যাল টু কত? ইজিক্যাল টু cot থিটা। তো সেখান থেকে আমরা বার করে নিলাম। ক্লিয়ার? এরপরে আমার দেওয়া আছে, দেখো tan 15-র মান দেওয়া আছে √3, সরি 2 মাইনাস √3। ওকে, এরপরে দেখো cot 15 ডিগ্রি, cot 15 ডিগ্রি। হ্যাঁ, এখানে এবারে আমি tan স্কোয়ার 15 ডিগ্রি cot 15। tan আর cot কি? একে অপরের উল্টো, উল্টো মানে কি? অনুন্নক। তার মানে cot এর জায়গায় লিখতে পারি 1 স্কোয়ার tan স্কোয়ার 15 ডিগ্রি 1 বাই, ব্যাস। তার মানে হয়ে গেল কি tan 15 মান এটা, আর স্কোয়ার, এটা স্কোয়ার করে দেবো, আর এখানে করে দেবো 2 মাইনাস, টু মাইনাস √3, তার স্কোয়ার করে দেবো, ব্যাস। আলটিমেট কি হয়ে গেল? আলটিমেট এখানে আর কিছুই ব্যাপার নয়, শুধুমাত্র আর থেকে গেল কি না করণী নিরসন। আর অঙ্কের মধ্যে কিন্তু কিচ্ছুই নেই। এখন যদি তুমি এটা এত বড় করে করণী নিরসন করো তাহলে দেখবে হিউজ টাফ হয়ে যাবে। তাহলে এর একটা টেকনিক ইউজ করতে হবে। আমি বলেছি কি এতদিন ধরে যা অঙ্ক করেছো সেটাই অ্যাকচুয়ালি শেষে এসে কাজে লাগবে। তুমি তো অঙ্ক পেয়ে গেলে, একটা মান বসিয়ে দিলে, কিন্তু না, তাহলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। তাহলে এখানে একটা ক্ষুদ্র টেকনিক ইউজ করতে হবে। কি টেকনিক? এটা দেখো, এ স্কোয়ার, হ্যাঁ কি না, ট্যান স্কোয়ার, আমি যদি স্কোয়ার করি তাহলে এ স্কোয়ার, এটাকে যদি আমি বাইরে স্কোয়ারটাকে করে দিলে কি হয়ে গেল? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, হ্যাঁ কি না? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা সূত্র কি? সূত্র হচ্ছে আর কিছুই নয়, যে tan a প্লাস tan b। এখানে b বলতে এখানে কি না 1/tan, এখানে a বলতে কি, এখানে হচ্ছে কি শুধু tan 15।
ক্লিয়ার? তাহলে এখানে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয়, আমরা যদি এরকম লিখি এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস 2ab, হ্যাঁ কি না? তাই তো 2a, আর এখানে কি বি, তাহলে tan 15 জায়গায় এ আর এর জায়গায় বি। এই হচ্ছে কি কাহিনী। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ব্যাস। এখানে তাহলে আলটিমেট হয়ে যাচ্ছে কত, যে tan স্কোয়ার 15 আর হয়ে যাচ্ছে কত না 1/tan স্কোয়ার। তাহলে এ হয়ে যাচ্ছে আমাদের সূত্র হয়ে গেল যে tan 15 প্লাস 1/tan 15 স্কোয়ার মাইনাস 2 tan 15 ডিগ্রি 1/tan 15 ডিগ্রি। তাহলে এটা কেটে গেল। তাহলে আলটিমেট পড়ে থাকছে এ প্লাস বি। তাহলে tan 15 ডিগ্রি মানে আমার হয়ে গেছে কত 2/√3। তাহলে 1/tan 15। আমাদের এখানেই হচ্ছে কি কোঅর্ডিনেশন, একটাই মাত্র কাজে লাগবে কোঅর্ডিনেশন, এখানেই, আর কিছু জায়গায় কাজে লাগবে না। তাহলে এখন আমি কোঅর্ডিনেশন শর্ট প্রসেস শেখাচ্ছি না, শুধুমাত্র এইটুকুনি কি হয়ে গেল, তার উল্টো হয়ে গেল। কি হয়ে যাবে না 2+√3 হয়ে যাবে। কি করে হয়ে যাবে, তারও শর্ট প্রসেস আছে। তাহলে এখানে হয়ে গেল আমার কত tan 15 মানে আলটিমেট 2-√3, 2-√3 প্লাস এখানে হয়ে গেল 2+√3 স্কোয়ার মাইনাস 2। তাহলে আলটিমেট √3 কেটে গেল, 2 2 4, 4 স্কোয়ার মানে কত 16, 16 মাইনাস 2 মানে হয়ে গেল 14। অপশন নাম্বার ডি হয়ে গেল সঠিক উত্তর। ব্যাস, সিম্পল জিনিস। তাহলে এইটা গেল অনেকটাই লেন্দি প্রসেস। আমি তো এনটিপিসি বলে এতটা ডিটেলসে করালাম, কিন্তু গ্রুপ ডিতেও কিন্তু এরকম পড়ার চান্স আছে, কারণ এরকমও করাচ্ছি পরপর অঙ্ক। দেখো এই কোশ্চেন, এটাও এনটিপিসি তে পড়েছে। কি দেওয়া আছে, cot 19 ডিগ্রি, cot 71 ডিগ্রি, আর হচ্ছে cos স্কোয়ার 21 ডিগ্রি। তার মানে এই সমস্ত অঙ্কের মেন যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে সবগুলোকে একই ডিগ্রিতে আনতে হবে। যদি 71-এ আনো তাহলে 71 আর 19 যোগ করলে কত হচ্ছে, 71 আর 19 যোগ করে দেখো আলটিমেট হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। আর 69 ডিগ্রি বলে একটা জায়গা আছে দেখো, তাহলে সেইটা আর 21 যোগ করলে হয়ে যায় 90 ডিগ্রি। তাহলে এই জায়গাগুলো আমাকে ধরতে হবে। 19 আর 71 যোগ করলে কত হয় 90, এদিকে 21 আর 69 যোগ করলে কত হয় 90। তাহলে এই জায়গাগুলো এবারে আমাকে বেছে বেছে করতে হবে কোনটা আমি ধরবো। দেখো প্রথমেই আমি অঙ্কটা একটুখানি টাফ বলতে পারো বা একটু ক্যালকুলেটিভ বলতে পারো, কিন্তু স্টেপ বাই স্টেপ যখন করব তখন দেখলে এখানে ফার্স্ট কি হলো, ফার্স্ট আমরা চেঞ্জ করে নিলাম সবগুলোকে 15 ডিগ্রি। তারপরে কি হয়ে গেল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, মানে বীজগণিতে তুমি চলে গেলে, চলে যাওয়ার পরে শুধুমাত্র কোরিলেশন করলে, তার মানে 3-4টে স্টেপে অঙ্কটা হলো। কিন্তু এই অঙ্কটা তাহলে কি করব, তাহলে দেখো মুখে মুখে আমরা কিভাবে অঙ্কটা করব। প্রথমে আমরা চেঞ্জ করে নেব কোনটা না cot 19 ডিগ্রি আমি আছে, cot 19 ডিগ্রি আমি রেখে দিলাম। ক্লিয়ার, cot 19 ডিগ্রি আছে, 19 ডিগ্রি রেখে দিলাম। মুখে মুখে চেঞ্জ করব, কি আছে cot 71 ডিগ্রি, cot 71 ডিগ্রি মানে আমার tan 19 ডিগ্রি, হ্যাঁ কি না? অবশ্যই হ্যাঁ, মুখে মুখে করে নিলাম। এবারে cos স্কোয়ার আছে, তাহলে cos স্কোয়ার আছে 21 ডিগ্রি রেখে দিলাম, প্লাস কি আছে এই দেখো 1 বাই, আমি যদি বলি এই দেখো 1/tan স্কোয়ার 71 ডিগ্রি, 1/tan স্কোয়ার 71 ডিগ্রি, তাহলে কি হয়ে যায় বলো তো, 1/tan স্কোয়ার 71 ডিগ্রি মানে আলটিমেট হয়ে যাচ্ছে cot স্কোয়ার, হ্যাঁ কি না? 1 বাই তো গুণ আকারে আছে, তাহলে 1/tan স্কোয়ার মানে cot স্কোয়ার নেই, cot 71 ডিগ্রি আর sec স্কোয়ার কত ডিগ্রি। এইবারে দেখো আরেকটা গল্প আছে, তাহলে এখানে কি আছে, এটা হয়ে গেল। আর এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি 1 বাই আছে, এই তো 1 বাই কত sec 69 ডিগ্রি, তাহলে 1 বাই যদি sec 69 ডিগ্রি হয়, তার মানে আলটিমেট এই সেকটার বসাবো না। কেন বসাবো না, কারণ এখানে কি আছে, এই 1 বাই sec 69, 1 বাই sec বলতে কত, 1 বাই sec বলতে cos, হ্যাঁ কি না? অবশ্যই cos, তার মানে হয়ে গেল cos 69 ডিগ্রি। ব্যাস, এরপরে তাহলে আমার কি কাজ, তাহলে 1/tan মানে cot, 1/sec মানে এখানে স্কোয়ার আছে, স্কোয়ার বসিয়ে দিলাম। ক্লিয়ার, খুব ভালো কথা। এখানে
এরপরে কি কাজ করব? এরপরে যেটা কাজ করব সেটা হচ্ছে কি একদম সিম্পল। সেটা দেখে নাও যে এই দেখো cos স্কোয়ার 21 ডিগ্রি পড়ে আছে, cos স্কোয়ার 69 ডিগ্রি পড়ে আছে। এটার মানেটা কি? আর দেখো tan 19 ডিগ্রি পড়ে আছে, cot 71 ডিগ্রি পড়ে আছে। তাহলে এইটাকে অনায়াসে আমরা চেঞ্জ করতে পারি। দেখো cot 19 ডিগ্রি আছে, tan 19 ডিগ্রি লিখলাম, cos স্কোয়ার 21 ডিগ্রি লিখলাম, প্লাস এই দেখো cot 71 ডিগ্রি, cot 71 থেকে আমি যদি tan এ নিয়ে আসি কি হয়ে যায়? tan 19 ডিগ্রি, হ্যাঁ কি না? cos 69, cosটাকে যখন আমি কিসে নিয়ে আসবো? সাইনে নিয়ে আসবো, তাহলে কি হয়ে যাবে? সাইন স্কোয়ার 21 ডিগ্রি, হ্যাঁ কি না? 69 আর 21 যোগ করলে কত হয়? 90, তাহলে cosটা কি হয়ে যাবে? সাইন। এই চেঞ্জ করার মানেটা কি? মানে হচ্ছে দেখো tan 19 কি যায়? কমন যায়। তাহলে cot 19টা ছিল আর tan 19 ডিগ্রিটা কি হয়ে গেল? বাইরে কমন নিয়ে নিলাম। কমন নিলে কি পড়ে আছে? না cos স্কোয়ার 21 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 21 ডিগ্রি, হ্যাঁ কি না? এইটা কিসের সূত্র? আমরা পড়েছি তো, সাইন স্কোয়ার থিটা প্লাস কি কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত? 1, হ্যাঁ কি না? তাহলে এইটার ভ্যালু কি হয়ে গেল? 1, হ্যাঁ কি না? অবশ্যই হ্যাঁ। এরপরে কট 19 ডিগ্রি আছে, tan 19 বলতে কি বোঝায়? 1/cot 19, হ্যাঁ কি না? যখন আমি 1 করব তখন কি হয়ে যাবে? এই মানটা চেঞ্জ হবে না, 19 ডিগ্রি থেকে যাবে। তাহলে 1/tan ইন্টু কত? এটা তো 1, এটার ভ্যালু 1, তাহলে এটা কেটে গেল, কেটে গেলে হয়ে গেল 1। অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। ইয়েস, ক্লিয়ার। এরপরে শেষে কিন্তু আমি তোমাদের জন্য সিম্পল সিম্পল অঙ্কগুলো রেখেছি, এই নয় যে আমি প্রথমেই শুরুতে একটু লেন্দি স্টেপ বাই স্টেপ 2-3টে স্টেপ সেরকমই করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করো, লাইক করো, আর তার সাথে কিন্তু তোমরা যারা গ্রুপ স্টাডি করছো শেয়ার করো, আর নতুন যারা দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ক্লিয়ার? দেখো কি বলছে, অঙ্কটা দেওয়া আছে তা 15 ডিগ্রি 75 ডিগ্রি, তাহলে এটা মুখে মুখে করে দেবো। এখানে দেখো cos 15 ডিগ্রি, cos 15 মানে কি? cos 15 বলতে কি বোঝায়? চোখ বন্ধ করে সাইন 75 বোঝায়। ব্যাস হয়ে গেল, মাইনাস সাইন 75 হয়ে গেল। এবার নিচে আর চেঞ্জ করার দরকার মনে হচ্ছে পড়বে না, অঙ্ক প্রথমেই ধরা পড়ে গেছে, সুতরাং আর নিচে চেঞ্জ করার দরকার নেই। কেন বলতো? সাইন 75 থেকে সাইন 75 বাদ দিলে কত হয়? 0 হয়। তার মানে নিচে আর কোনো কিছু করার দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই। তাহলে 15 ডিগ্রি প্লাস হচ্ছে গিয়ে সাইন 75 ডিগ্রি, তাহলে আলটিমেট গুলো জিরোকে অন্য সংখ্যা দিয়ে ভাগ করলে কি হয়? অ্যান্সার জিরোই হয়। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, সাইন 27 ডিগ্রি কস এত ডিগ্রি এই দেওয়া আছে, তার মানে অঙ্ক দেখেই বুঝতে পারছো যে কি আলটিমেট করতে হবে, অঙ্কের মধ্যে কি দেওয়া আছে। তাহলে এখানেও আমরা সেম ভাবে করব। এখন প্রশ্ন হচ্ছে কি কোনটাকে চেঞ্জ করব, কিভাবে চেঞ্জ করব, সেইটা প্র্যাকটিসের দরকার। অঙ্ক তো তুমি জেনে গেছো কি করতে হবে, অঙ্ক থেকে বুঝতেও পারছো, কিন্তু এখন দরকার হচ্ছে কি কোনটাকে করব। সাইন আর কস আছে, তাহলে তুমি চোখ বন্ধ করে সাইনটাকে একটাকে রেখে দিলে, সাইন 27। cos 63 মানে কি? cos 63 মানে সাইন 27 ডিগ্রি, কারণ 63 আর 27 যোগ করে দেখো 90 ডিগ্রি হয়, তাহলে cos হয়ে গেল সাইন। নিচে কি আছে? নিচে আছে cos স্কোয়ার 27 ডিগ্রি, কারণ এইটাকে আমি তো 63টাকে চেঞ্জ করতে পারতাম, পারতাম হ্যাঁ কি না? পারতাম তো, সরি উল্টো বললাম, 27টাকে তো চেঞ্জ করতে পারতাম, 63তে আনতে পারতাম। কেন আনলাম না? কারণ এর নিচে 27 আছে বলে এই 63টাকে চেঞ্জ করে 27-এ নিয়ে আসলাম। এইগুলোই প্র্যাকটিস, আর কিছুই নয়। এরপরে কি আছে দেখো, sec 27 ডিগ্রি, তাহলে এটা হয়ে গেল কত? sec স্কোয়ার, না সরি স্কোয়ার নেই, তাহলে হচ্ছে কি 27 ডিগ্রি। কোসেক 63 ডিগ্রি, কোসেক 63 মানে কি? কোসেক 63, দেখো কোসেক আর 63 কি বলেছি? ভাই ভাই, তার মানে হচ্ছে কি কোসেকের কি হয়ে যাবে? সেক 27 ডিগ্রি, হ্যাঁ কি না? সেক 27 ডিগ্রি হয়ে গেল। এরপরে নিচে কি আছে? ট্যান স্কোয়ার 45 ডিগ্রি, ট্যান স্কোয়ার 45 ডিগ্রি, ট্যান স্কোয়ার 45 ডিগ্রির মান কত? যেটার মান জানি আমি সেটা কেন এদিক ওদিক পাকামো করবো? তাহলে ট্যান স্কোয়ার 45 ডিগ্রি মানে 1, তাহলে 1 মানে আমি অবশ্যই বসিয়ে দিই, আমি আর পরের লাইনে লেখার দরকার নেই, তাহলে 1 স্কোয়ার। এরপরে দেখো সাইন 27, সাইন 27, তাহলে কি হয়ে যায়? সাইন স্কোয়ার 27 ডিগ্রি,
আর নিচে কি আছে, নিচে আছে cos স্কোয়ার 27 ডিগ্রি। ওকে, মাইনাস sec 27 sec 27, তাহলে কি হয়ে গেল sec স্কোয়ার 27 ডিগ্রি। নিচে তো এক আছে, একের ভ্যালু নেই। এবার সাইন বাই কস, সাইন বাই কস বলতে কি, সাইন বাই কস বলতে tan স্কোয়ার 27 ডিগ্রি মাইনাস sec স্কোয়ার 27 ডিগ্রি। অনেক ছেলে মেয়ে এখানে ভুল করে ফেলে, লাস্ট লাইনে ভুল করে ফেলে। আমরা কি জানি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা, হ্যাঁ কি না, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এইটা আমরা সূত্র জানি। কিন্তু এখানে কি সেকটা প্রথমে আছে তারপরে ট্যান আছে, কিন্তু এখানে কি তাই আছে, এখানে ট্যানটা প্রথমে আছে সেকটা পরে আছে। তাহলে মাইনাস কমন নেব, তাহলে কি হয়ে যাবে মাইনাস 1 অ্যান্সার হবে। অনেকে কি করে এটা ইজিক্যাল টু 1 মানে সূত্র জানে, সূত্র tan স্কয়ার মাইনাস x স্কয়ার 1, তাহলে 1 অ্যান্সার, কিন্তু না 1 মোটেও অ্যান্সার নয়। কারণ এখানে সূত্রটা হচ্ছে সেক স্কয়ার প্রথম মাইনাস tan স্কয়ার, কিন্তু এখানে আছে tan স্কয়ার মাইনাস x স্কয়ার, তাহলে হয়ে যাবে কত মাইনাস 1। অপশন নাম্বার এ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। ক্লিয়ার? এরপরে নেক্সট কোশ্চেন কি আসছে দেখো, হ্যাঁ, tan 2 থিটা ইজ ইকুয়াল টু আমার cot এইটা প্লাস এইটা আছে, দেন ঠিক আছে, ওকে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা কি করব, cot থিটা প্লাস কি আছে 6 ডিগ্রি, তাহলে cotটাকে কি করব আমরা tan এ কনভার্ট করব, বা tanটাকে আমরা cot এ কনভার্ট করব, একই ব্যাপার, কোনো চাপের ব্যাপার কিছু নেই। তাহলে আমরা tan 2 থিটাটা রেখে দিলাম, রেখে দেওয়ার পরে tan কি করে দেবো, এইটা এটা তখন গোটাটা অ্যাঙ্গেল, এইটা কিন্তু কটের ক্ষেত্রে গোটাটা অ্যাঙ্গেল, যখন গোটাটাই যখন অ্যাঙ্গেল হবে তখন tan কি করব 90 থেকে এই গোটাটাই বাদ দেব, থিটা প্লাস 6 ডিগ্রি, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, তাহলে 90 থেকে যখন এটা বাদ দেব তখনই কট হয়, তাহলে তখন এই গোটাটাই কিন্তু একটা অ্যাঙ্গেল ধরতে হবে, থিটা মানে একটা অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা যোগ করলে গোটাটাই একটা অ্যাঙ্গেলই দাঁড়ায়। তাহলে 90 মানে সেটা, তাহলে tan tan কেটে গেল, তাহলে 2 থিটা ইজ ইকুয়াল টু 90 মাইনাস, এখন থিটা আর প্লাস আর মাইনাসে কত মাইনাস 6, ব্যাস থিটাটা এই পারে চলে গেল, 3 থিটা, আর 90 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে 94, তাহলে 94 সরি 84, তো তাহলে 84, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে আমার 3 2 6 3 8 24 28 ডিগ্রি। অপশন নাম্বার ডি হয়ে গেল সঠিক উত্তর। নেক্সট, শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তখন দেখবে অনেক কিছু শিখতে পারবে। প্রথমটা দেখেই বাবা এতটা দরকার নেই, কিন্তু আমি বলছি এই চ্যাপ্টার থেকে কিন্তু অবশ্যই একটা পড়বে। সাইন 2a ইজ ইকুয়াল টু এইটা দেওয়া আছে, দ্য স্মলেস্ট পজিটিভ ভ্যালু অফ a, মানে এর মান বার করতে বলেছে, সোজা কথা, তাই তো? তাহলে যদি এর মান বার করতে বলে তাহলে আমরা কি করব, কস দেওয়া আছে তাহলে কসটাকে আর চেঞ্জ করব না, ঠিক আছে, তাহলে সাইনটাকে চেঞ্জ করব, সাইনটাকে আমি কিসে নিয়ে যাচ্ছি কসে নিয়ে যাচ্ছি, তাহলে যখনই সাইনটাকে কসে নিয়ে যাব তখন কি করব 90 ডিগ্রি থেকে 2 এ বাদ দেবো, হ্যাঁ কিনা, 90 থেকে 2 এ বাদ দিলেই হয়ে যায় সাইনে, আর সাইন 2 এটাকে আমি কস হিসাবে এইভাবে লিখতেই পারি, ব্যাস লিখে ফেললাম। তাহলে কস কি হয়ে গেল 75 ডিগ্রি, তাহলে কস কস দুদিক থেকে উঠে গেল, তাহলে 90 মাইনাস 2a ইজ ইকুয়াল টু 75 ডিগ্রি হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল কত 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2, এটা ডান দিকে নিয়ে চলে গেলাম 2a, তাহলে দুইটা বাঁ দিকে নিয়ে আসলে হয়ে গেল 7.5 ডিগ্রি ইজ ইকুয়াল টু a, এর মান কত, তাহলে অবভিয়াসলি অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে 7.5 ডিগ্রি। ক্লিয়ার? বেশ, নেক্সট কোশ্চেন এইটা দেওয়া আছে কি না √3 ইজ ইকুয়াল টু এটা, তাই তো? তাহলে আমরা কি করব, প্রথমে এই মাইনাস √3টা ডান দিকে নিয়ে যাব, তাহলে ডান দিকে নিয়ে গেলে কি হয়ে গেল না প্লাস হয়ে যাবে, হ্যাঁ কি না, প্রথমে হয়ে যাবে আমার প্লাস, তাহলে হয়ে গেল প্লাস, -3 তে প্লাস হয়ে গেল। এরপরে কি করব, যে tan 2 থিটা ইজ ইকুয়াল টু √থিটা ভাগে নিয়ে চলে আসবো, হ্যাঁ কি না, ভাগে নিয়ে চলে আসবো, ভাগে নিয়ে চলে আসলে কি হয়ে যাবে 3 ডিভাইডেড বাই √3, তাহলে 3টাকে কি করা যায় √3 ইন্টু √3 করা যায়, আর নিচে √3 আছে, তাহলে √3 কেটে গেল, তাহলে আলটিমেট দাঁড়ালো tan 2 থিটা ইজ ইকুয়াল টু √3। ক্লিয়ার? এবার বলো এই √3 tan কত ডিগ্রির মান, আমাকে বলো tan 60 ডিগ্রির মান √3, হ্যাঁ কিনা, √3 তো কেটে গেল, বাকি তো পড়ে আছে √3, এবার √3টার মান কত tan 60 ডিগ্রি, এরপরে tan tan কেটে গেল, 2 থিটা ইজ ইকুয়াল টু কত 60 ডিগ্রি,
তাহলে থিটার মান কত? না 30 ডিগ্রি। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কি আমার কোশ্চেনে চলে যাব। দেখো এরকম কোশ্চেন তোমরা দেখেছো, সাইন স্কোয়ার 5 ডিগ্রি, 10 ডিগ্রি, 80 ডিগ্রি পর পর দেওয়া আছে। তাহলে এই অঙ্কগুলো আমরা কিভাবে করব এবং কি বলতে চাইছে কি সেটাই বুঝবো আর কি। তার মানে কোনো কিছু বোঝাবুঝির কিছু ব্যাপার নেই। 5-এর সাথে কার সম্পর্ক? 85 সম্পর্ক, কারণ 5 আর 85 যোগ করলে 90 হয়। তাহলে আমরা সাইন স্কোয়ার 5 ডিগ্রিটাকে রেখে দেবো, প্লাস 10 আর 80 যোগ করলে কত হয়? 90। তাহলে যে কোনো একটাকে রেখে দেবো, দুটো চেঞ্জ করলে হবে না, অঙ্ক কোনোদিনও মিলবে না। তাহলে সাইন স্কোয়ার 80, সাইন স্কোয়ার 80টাকে আমি যখন কসে নিয়ে যাব, তাহলে কস স্কোয়ার কত হয়ে যাবে? 10 ডিগ্রি। কারণ সাইন 80 যা আর কস 10 হচ্ছে গিয়ে তাই। সিমিলারলি সাইন 85 যা আর কস 5 ডিগ্রি তাই, হ্যাঁ কি না? এরপরে দেখো এইটা কিসের সূত্র? এটা কিসের সূত্র? সাইন স্কোয়ার 10 ডিগ্রি আর কস স্কোয়ার 10 ডিগ্রি আমরা কি জানি? সাইন স্কোয়ার থিটা প্লাস কি কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত? 1। তার মানে এইটার ভ্যালু কত? 1। আবার দেখো সাইন স্কোয়ার 5 ডিগ্রি কস স্কোয়ার 5 ডিগ্রি, এটার ভ্যালু 1। তাহলে 1 প্লাস 1 মানে হয়ে গেল 2। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট এটা দেওয়া আছে, ঠিক আছে, আমরা বসিয়ে দিলাম 3। এইগুলো কিন্তু পরীক্ষার হলে মিস করলে চলবে না, এইগুলো কিন্তু 3 আছে, 3টা বসিয়ে দিলে। তাহলে 3 বসিয়ে দেওয়ার পর তাহলে তুমি কি দেখলে? এটাই দেখলে যে tan 25 আছে, তাই তো? 25 আছে, 35 আছে, 45 আছে, 55 আছে, 65। তুমি বলো 25-এর সাথে কার যায়? 25-এর সাথে দেখো 65 যায়, কারণ 25 আর 65 যোগ করলে কত হয়? 90 হয়। তাহলে আমি কি করব? tan 25টা রেখে দেবো, পরে 65 চেঞ্জ করব। 35 আর 55 যোগ করলে কত হয়? যোগ করলে হয় আমার 90। তার মানে tan 35টা আমি রেখে দেবো। তাহলে tan 45 তো তার মান আছে, হ্যাঁ কিনা? tan 45 এর মান কত? 1, হ্যাঁ কিনা? তাহলে এর 1, তাহলে 1 তো আমি বসিয়ে দেবো ইনটু, এবার tan 55, tan 55 মানে কত? tan 55 মানে tanটাকে যখন কটে নিয়ে আসবো তাহলে কত হয়ে যাবে? 35। কারণ 55 আর 35 তো যোগ করলে কত হয়? 90। তাহলে tanটা কি হয়ে যাবে? কট। সেম ভাবে tan 65 মানে কত? না কট 25 ডিগ্রি। ব্যাস হয়ে গেল। তাহলে 3, তাহলে tan 25 ডিগ্রি বসিয়ে দিলাম, tan 35 ডিগ্রি বসিয়ে দিলাম, একের ভ্যালু আর বসালাম না কারণ গুণ করলে তো তাই হবে। tan 35, এবারে এইটাকে আমি cot 35, cotটাকে যখন আমি tan এ কনভার্ট করব 1/35। আবার cot 25 মানে 1 বাই যখন করব 1 বাই tan 25 ডিগ্রি। তাহলে আলটিমেট কি হলো? আমি তখন দেখো 55টাকে ডিগ্রি যখন চেঞ্জ করলাম 35, তখন ট্যান হয়ে গেল কট। আবার 65টা যখন আমি করলাম 25, তখন ট্যানটা হয়ে গেল কট। এরপরে এইটা হচ্ছে কি 1 বাই, একে অপরের তো অনন্য, তখন কিন্তু আর চেঞ্জ হচ্ছে না, 1/tan। তাহলে এই দেখো কেটে যায়, এই গেল কেটে গেল, তাহলে কি পড়ে আছে? 3ই পড়ে আছে। অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি বলেছে? এইভাবে কোশ্চেনের মাঝখানে মাঝখানে তুমি যদি অন্ধবিশ্বাস ভাবে অঙ্ক প্র্যাকটিস করতে থাকো, মানে একদম অবুঝের মতো, অন্ধবিশ্বাস বলবো না, অবুঝের মতো যে অঙ্কগুলো করাচ্ছি বা বুঝিয়েছি সেই রকম যদি অঙ্ক করতে থাকো, মাঝখানে এরকম একটা টুইস্টের অঙ্ক দিয়ে দেবে, তোমার পরীক্ষার হলে সময় খেয়ে নেবে, তুমি করতেও পারবে না। তুমি তো ভাবে বা এই তো একই অঙ্ক, cos 1 ডিগ্রি, এই তো এই যাচ্ছে 59, তার মানে একেবারে 2 ডিগ্রি, তাই কমিয়ে দেবো এইভাবে এইভাবে, ব্যাস। তাই তো? কিন্তু তা নয়, ভালো করে বোঝো। cos 1 ডিগ্রি, তারপরে কি আছে? cos 2 ডিগ্রি, তারপরে কি আছে? cos 3 ডিগ্রি। এইভাবে যেতে 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 কি যাবে? cos 90 ডিগ্রিতে এসে পৌঁছাবে তো, হ্যাঁ কি না? cos 90 ডিগ্রিতে পৌঁছাবে। তারপর কি যাবে? cos 91 ডিগ্রি। তারপর কি যাবে? cos 92 ডিগ্রি। এইভাবে যেতে 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 এসে এখানে এসে থেমেছে, তাই তো? হ্যাঁ কি না? 179 ডিগ্রি। এইভাবে থেকেছে। এবার বলো cos 90 ডিগ্রির মান কত? সবই তো গুণ আকারে আছে, সবই দেখো গুণ আকারে আছে, সবই গুণ আকারে আছে। তাহলে গুণ আকারে আছে, তাহলে cos 90 ডিগ্রির মান কত? cos 90 ডিগ্রির মান হচ্ছে কি 0। তাহলে 0-র সাথে তুমি হাজার সংখ্যা গুণ করো না কেন, তাহলে রেজাল্ট কি দাঁড়াবে? 0 দাঁড়াবে। তার মানে অপশন নাম্বার এ, অঙ্ক করতে হবে না,
এইরকম মানে নয় যে তোমাকে অন্ধের মতো অঙ্ক করে যেতে হবে বা একেবারে অবুঝের মতো। অঙ্ক বুঝতে হবে যে এটা কি বলতে চেয়েছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে পাতি কথা অঙ্ক 0। এরপরে দেখো এই অঙ্কটা আমি কি দিয়েছিলাম, মানে আমার ইউটিউব চ্যানেলে যে পোল নয় কুইজ দিয়েছিলাম, অনেকেই অঙ্ক করেছে, ঠিক অ্যান্সার দিয়েছে, তারপরেও আমি ঘুরিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। তাহলে ট্যান 2 থিটা, এই এই 3 থিটাটাকে ডান দিকে নিয়ে যাব, ডান দিকে নিয়ে গেলে কি হয়ে যাবে 3 থিটা, হ্যাঁ কি না? তাহলে 1/tan 3 থিটা, এবার আবার দেখো 1/tan 3 থিটা মানে কত, 1/tan 3 থিটা মানে হয়ে গেল cot 3 থিটা। এখন কিন্তু চেঞ্জ হচ্ছে না কিছু। আবার দেখো 2 থিটা, এরপরে যখন কটটাকে যখন টেনে নিয়ে যাব, তাহলে আলটিমেট ডান দিকে নিয়ে আসলাম 1 বাই হয়ে গেল, এবার 1/tan 3 থিটা মানে হচ্ছে cot 3 থিটা হয়ে গেল। আর cot 3 থিটাকে যখন টেনে কনভার্ট করবো তখন 90 - 3 থিটা করবো। ব্যাস এটাই হচ্ছে কি অঙ্কের ব্যাপার। তাহলে cot 3 থিটাকে যখন ট্যান নিয়ে যাব তখন আমরা করব কি 90 থেকে 3 থিটা বাদ দিয়ে দেবো। ব্যাস, তাহলে দুদিক থেকে আমার ট্যান ট্যান উঠে গেল। তাহলে 2 থিটা ইজ ইকাল টু 90 - 3 থিটা। 3 থিটা এই পারে চলে আসলো, হয়ে গেলে কত হয়ে যাচ্ছে 5। তাহলে 5 থিটা ইজ ইকাল টু কত 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হয়ে গেলে আর 5 থিটার মান কত 90 ডিগ্রি, এই তো পেয়ে গেলাম। তাহলে 5 থিটার মান 90 ডিগ্রি। তাহলে 5 থিটা, তাহলে 5 থিটা, তাহলে এই দেখো 5 থিটার মান কত 90 ডিগ্রি, তাহলে কত হয়ে গেল ট্যান 90 ডিগ্রি। ট্যান 90 ডিগ্রি মান কত, অপশন নাম্বার ডি, অসংজ্ঞাত। ক্লিয়ার? অসংজ্ঞাত। ব্যাস অপশন নাম্বার ডি হয়ে যাবে। আর আজকেকার জন্য কিন্তু এই কোশ্চেনটা আমি আবার কি করলাম না হোমওয়ার্ক দিলাম, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কোনটা হবে। আর আমি নেক্সট এরকম ভিডিও করবো, প্র্যাকটিস সেট করবো প্রিভিয়াস ইয়ার, তার সাথে এটা সলভ করে দেবো, কিন্তু তোমরা নিজেরা সলভ করো। আর আমার সাথে জুড়ে থাকো, যারা সাবস্ক্রাইব করোনি করে নাও। আর আমি নেক্সট ক্লাসের জন্য প্রস্তুত থাকো।